সাইদ হাসান আপনাকে যুক্ত করা আছে, আপনি বলেন তাহলে। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি এসেছিলাম কথা বলার জন্য দুধ পানের হাদিস নিয়ে। আচ্ছা, আচ্ছা, বলেন। আমি আপনার একটা লেখা আছে, লেখাটার নাম হলো উম, বয়স্ক লোকের দুধ পান। এই লেখাটা আমি মোটামুটি পুরোটাই পড়ে নিয়েছি। তো এখন আচ্ছা, আচ্ছা। সমস্যা হলো কি, এই জায়গায় শেষের দিকে এসে আমি কয়েকটা কমেন্টস পড়লাম আপনার এই জায়গায়, যদিও কমেন্টস গুলো কোনো ধরনের কোনো রিপ্লাই দেওয়া হয়নি। তো এই কমেন্টস গুলোতে আছে হলো আপনার আহ, দুই মানে সূরা বাকারার 233 নম্বর আয়াত এবং 46-এর 15 নম্বর আয়াত। এইখানে এই দুধ পানের সম্পর্কে মানে অন্য আরেক ধরনের তথ্য দেওয়া হচ্ছে, যে এক জায়গায় বলা হচ্ছে এরকম যে আহ, বলা হয়েছে একটু একটু, হ্যাঁ, উক্ত আয়াতে বলা হয়েছে, হ্যাঁ, একটু যদি একটু যদি হ্যাঁ, আমাদেরকে পরিষ্কার করে বলতেন, পরিষ্কার বোঝা যাচ্ছে না আপনার কথা। হ্যাঁ, সূরা এইবার কি বাকারার কত বুঝতে নম্বর পারছেন? আয়াত? হ্যাঁ, সূরা বাকারার 233 নম্বর আয়াত। 233। আচ্ছা, আমরা বের করি দেখি এটার ভিতরে কি বলা আছে, দেখি আমরা, অসুবিধা তো নাই। কিন্তু এখানে তো বয়স্ক লোকের দুধ পান বিষয়ক কিছু তো এখানে আহ, আমি তো জানি না এখানে কিছু আছে বলে জানি না। এবং কেহ যদি, আচ্ছা দেখি এটা এই অনুবাদটা পড়ি, আল বায়ান। মায়েরা তাদের সন্তানদের পূর্ণ 2 বছর দুধ পান করাবে, দুধ হ্যাঁ, পান 2 বছর। করাবার সময় পূর্ণ করতে চায়। আচ্ছা, এই আমি যেই আয়াতটার কথা বলছি সেই আয়াত তো ছাগলে খেয়ে গেছে, সেই আয়াত তো আর পাওয়া যায় নাই, এটা তো সেই আয়াত না। হ্যাঁ, না না না, ওইটা সে আয়াত না। এখানে বলা হচ্ছে যে 2 বছর পর্যন্ত দুধ খাওয়াবে, এরকম একটা ইয়ে বলা হচ্ছে না সেটা তো নাকি? সেটা তো মানে খাওয়াইতেই পারে, কিন্তু আমি যে আয়াতের কথা বলছি সেটা তো হচ্ছে গিয়ে দুধ, বয়স্ক লোকের দুধ পান, সেটা তো হচ্ছে গিয়ে 5 বার নাকি 10 বারে দুধ মানে মাহারাম সাব্যস্ত হয়, মানে হারাম সাব্যস্ত হয়। সেই হ্যাঁ, এখানে হ্যাঁ, তো হ্যাঁ। সেটার কোনো মানে কোনো ইয়া নাই তো এই আয়াতে। বুঝলাম। মানে আপনি বলতে চাচ্ছেন যে আয়াতটা আপনার ইয়ে হয়ে গেছিল, যে ছাগলে খেয়ে গেছিল, যার ভিতরে ওই আপনার দুইটা আয়াত ছিল, ওই যে দুধ পানের আর ওই আরেকটা যেন কি রজম নাকি রজমের আয়াত, ওরকম। হ্যাঁ। হ্যাঁ, রজমের আয়াত দুইটা আয়াত ছিল, ওই আয়াত দুইটা ছাগলে খেয়ে গেছিল। কিন্তু ওই আয়াতগুলো তো যেহেতু কোরআনে নেই, সেহেতু তো আমাদের কোনো ধরনের কোনো কিছু মানে আমাদের কাছে কোনো ধরনের কোনো তথ্য নেই সে না, বিষয়ে। তথ্য কিন্তু তো এইখানে আছে, বলা তথ্য তো হচ্ছে। আছে, তথ্য আছে যে হযরত ওমর বলছে রজমের আয়াত কোরআনে ছিল এবং সেটা আমরা পাঠ হুম, করেছি এবং সেটার অনুসারে আমরা ব্যবস্থা নিয়েছি। এটা হুম, হযরত ওমর বলছে এবং হযরত আয়েশা বলছে যে কোরআনে ৫ বার বা ১০ বারের দুধ পানের বিধানটা ছিল, সেটা আমরা হুম, করছি, সেটা আমরা পালনও করছি। এই হুম। ইয়া তো এই তো এগুলো তো একদম স্পষ্টভাবে জানা যায়। হ্যাঁ, ওইটা তো স্পষ্টভাবে জানা যাচ্ছে, কিন্তু ওইটা তো হাদিসে, ওইটা হাদিসের চেয়ে কোরআনের ইয়েটা হাদিসে বেশি হলে না। সমস্যা, হাদিসে হলে না, সমস্যা ঠিক কোথায়? আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে হাদিসটা হাদিস হাদিস থেকে ইয়ে নেওয়া যাবে, কিন্তু এই জায়গায় কোরআনে যেহেতু বলা আছে যে না, না, 2 বছর পর্যন্ত। কোরআনে কোনটা বলা আছে নাকি নাই, হুম, কোরআনটা তো কম্পাইল করছে যারা ওইখানে ছিল, তারা তো কম্পাইল করছে, তাই না? হ্যাঁ, 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 যারা কম্পাইল করছে এই ধরনের সাহাবীদের মানে মর্যাদা তো তার থেকে অনেক বেশি। আয়েশা হুম, এবং হুম, ওমর, নাকি? অবশ্যই, অবশ্যই। তাহলে তাদের বক্তব্য কি ভ্যালিড হুম, বক্তব্য না? মানে কোরআনের হ্যাঁ, আয়াত তো, কোরআনের আয়াত তো লিখিত হইছে, এমনও পাওয়া গেছে যে কোরআনের আয়াত একজন ব্যক্তির একজন মাত্র ব্যক্তিকে পাওয়া গেছে। আচ্ছা, আমরা এটা দেখে নিই। এটা একটু পড়েন তো, এই হাদিসটা একটু পড়েন তো। কোনটা ওই হলুদ রং করা ওইটুক পড়বো নাকি পুরাটাই পড়বো? আচ্ছা, এই যে নিশ্চয়ই আল্লাহ, এখান থেকে পড়েন। একটু বড় করি। কোথায়, কোথায়, কোথায়? হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য সহকারে পাঠিয়েছেন এবং তার উপর কিতাব নাজিল করেছেন। তার তার উপর যা কিছু নাজিল করেছেন, রজম সংক্রান্ত আয়াতও তার অন্তর্ভুক্ত ছিল। আমরা তা পড়েছি ও বুঝেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রজম করেছেন। তারপরে আমরাও করেছি। আমার আশঙ্কা হয় যে দীর্ঘকাল অতিবাহিত হবার পর একসময় লোকেরা বলতে পারে, আল্লাহর কিতাবে আমরা রজম সংক্রান্ত আয়াত পাইনি। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এভাবে আল্লাহ নাযিল। এখানে দেখা গেল যে হযরত ওমর বলতেছে যে রজম সংক্রান্ত আয়াত ছিল, আমরা পড়েছি এবং বুঝেছি, নাকি? হ্যাঁ, 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 হ্যাঁ। এবং পরে বলতেছে, এরপরে দেখা যাচ্ছে কোরআনের ভিতরে এটা নাই। আচ্ছা, আপনাকে আমি যে জিনিসটা
এটা নিয়ে আলোচনা করতে গেলে তো বিরাট বড় আলোচনা হয়ে যাবে। আপনি আমাদেরকে এই জিনিসটা একটু বলেন তো যে আ হযরত আবু বকরের আমলে তো একটা কোরআন লেখা হইছিল, তাই না? এটা তো হ্যাঁ, হ্যাঁ, জানেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমরা এই যে পাকিস্তানের বিখ্যাত আ মানে আলেম তকি হুম, ওসমানীর উলুমুল হুম। কোরআন গ্রন্থের পৃষ্ঠা হুম। ১৮৬-৮৭ পড়ি। হ্যাঁ, ওই কুরআনটা ফাতেমার কাছে ছিল হয়তো, যদি এই কোরআনটা ভুল ছিল না করি। আয়েশার কাছে। আয়েশার কাছে আয়েশার, ছিল, সরি, ফাতেমার কাছে আয়েশার না। আয়েশার কাছে ছিল। হ্যাঁ। আয়েশার থেকে হাফসার কাছে ছিল। হাফসার কাছ হুম, থেকে উমরের কাছে গেল। হ্যাঁ। এরপরে কি হইলো একটু পড়েন তো। আমির মুয়াবিয়ার এখান থেকে একটু পড়েন তো। আচ্ছা, আচ্ছা, একটু খুঁজে বের করি কোথায়, 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 কোথা থেকে লাল পড়ব? কালি দেয়া আছে। লাল কালি হ্যাঁ, দেয়া আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর উক্ত মাসহাফ হযরত ওমরের কাছে সংরক্ষিত ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর তার একাধিক কপি প্রস্তুত করিয়ে অন্যান্য শহরে প্রেরণ করেন। আমির মুয়াবিয়া শাসনযোগে আ আমির মুয়া আ আমির মুয়াবিয়ার শাসনযোগে মদিনার গভর্নর মারওয়ান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রস্তুতকৃত মাসহাফ নিয়ে ধ্বংস করে ফেলে। আচ্ছা। মানে আবু বকরের যেই আদি কোরআনটা ছিল সেই কোরআনটাকে মদিনার গভর্নর মারওয়ান, যে ছিল আমির হ্যাঁ, মুয়াবিয়ার মানে আমির মুয়াবিয়ার চেলা ছিল। হ্যাঁ। যে ছিল হচ্ছে গিয়ে আ আ এখন আপনি ওই বলেন হাসান তো যে হোসেনকে হত্যা করে উনি তো? হাসান হোসেনকে হ্যাঁ, যে হত্যা হ্যাঁ, করে হ্যাঁ। উনি তো? একদম, 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 হ্যাঁ। হুম, এখন আপনি একটু বলেন তো ভাই যে এই যে আমির মুয়াবিয়ার শাসনামলে যে এই যে আবু বকরের আদি কোরআনটা যে পুড়ায় ফেলা হইলো, হুম, ওসমান যদি সেখান থেকেই কপিটা করে থাকে তাহলে এই মাসহাবটা পোড়ানোর প্রয়োজনটা হলো কি? এইখান থেকে যদি হুবহু কপি করে ওসমান যদি সেটার মানে কপি যদি বিভিন্ন জায়গায় পাঠায় দিয়ে থাকে, তাহলে এইটাকে হুম। পোড়ায় ফেলানোর দরকারটা পড়ল কোথায়? এটা তো মানে আ মৌলিক এইটাকে এখানে পুরানোটা এইটা এইটাকে পুরানোটার দরকার ছিল এই কারণে যে ওই জায়গায় ওই পুরাতন কুরআনে অনেক ধরনের ইয়ে ছিল, কিরাত ছিল, আলাদা, আলাদা কিরাত ছিল। এ কারণে এই কিরাতগুলো সেটা তো আবু বকরের শাসনামলে আবু বকরের নিজের উপস্থিতিতে সেই কোরআনটা হইছিল। তাহলে আবু বকর এটা বুঝে নাই। মুয়াবিয়ার গভর্নর মারওয়ান সেটা বুঝে ফেলাইছে। এটা কেমনে হইল? হুম। তার মানে হ্যাঁ, হচ্ছে এটা গিয়ে অবশ্য যৌক্তিক প্রশ্ন একটা। তার মানে হচ্ছে গিয়ে মানে কোরআন নিয়ে তো নানা ধরনের মতামত আছে। বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মতামত আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি কোরআন তো লিখছে হচ্ছে গিয়ে ওসমান। মানে এই আমাদের যে বর্তমান সময়ে যে কোরআনটা পাওয়া যায় সেই কোরআনটা তো ওসমানী কোরআন, তাই না? আমরা তো হ্যাঁ, ওসমানী ওসমানী কোরআন কুরআন। পড়ি। আচ্ছা, হুম। হযরত ওসমানী ওসমান হাফস কুরআন হয়তো। এটা হয়তো খুব সম্ভব আচ্ছা, আমাদের হ্যাঁ, হ্যাঁ। হাফস কুরআন পড়ি আমরা। হ্যাঁ, ঠিকই বলছেন, ঠিকই বলছেন। আচ্ছা, ওসমানের মতামতটা আমরা একটু পড়ি তো, দেখি তো ওসমান এখানে কি বলে? এই জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি আ তাফসিরে মাঝারি থেকে ৩য় খণ্ড পৃষ্ঠা ৩৪৮-৩৪৯ এখান থেকে একটু পড়েন তো ভাই। আ এই যে হযরত আয়েশা থেকে পড়েন তো একটু। হযরত আয়েশা এবং হযরত আবান বিন উসমান বলেছেন, আবান বিন উসমান মানে আবান উসমান উসমানের ছেলে আবান বিন উসমান বলেছেন, কথাটি লিখতে হতো এভাবে: আল মুক নু মুক মুকমুনাস সাল্লাল সাল্লাহ এ যারা সালাত প্রতিষ্ঠাকারী। সূরা মাইদার সূরা মাইদার মধ্যে এরকম ভুল রয়েছে। যেমন এক অবস্থায় সাবেয়ুন লেখা হয়েছে, অথচ শব্দটি লেখা উচিত ছিল সাবেইন। আরেক স্থানে লেখা হয়েছে হাজ্জানি, যার শুদ্ধ লিখিত রূপ হাজাইনি। এটা তো কিরাতের ব্যাপার-স্যাপার। এটা তো হ্যাঁ, হ্যাঁ, পড়েন, 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 এরপরে পড়েন। হযরত ওসমান বলেছেন, কুরআনে এরকম কিছু কিছু, কিছু ভুল উচ্চারণ শব্দ লিপিবদ্ধ রয়েছে, যেগুলোকে আরববাসীরা পাঠ করার সময় সঠিকভাবে উচ্চারণ করে। তাতে তাকে প্রশ্ন করা হয়েছিল, "আপনি শব্দগুলোকে শুদ্ধরূপে লেখার ব্যবস্থা করেননি কেন?" উত্তরে হযরত ওমর বললেন, ওমর না, এভাবেই ওসমান, ওসমান। ওসমান, দুঃখিত। অ উত্তরে হযরত ওসমান বললেন, "এভাবেই থাকতে দাও। এর মাধ্যমে হালাল এর মাধ্যমে হালালকে হারাম এবং হারামকে হালাল করা হয়নি। প্রকৃত কথা এই যে, এরকম মন্তব্য অসমীচীন।" আচ্ছা, ঠিক আছে। মানে এখন এটাতে আপনি কোনো একটু বলেন সমস্যা হয়নি।
আচ্ছা, মানে ছোটখাটো ভুল ত্রুটি ওসমানও হ্যাঁ, স্বীকার করছে ছোটখাটো যে ভুল ছোটখাটো ভুল ত্রুটি, হ্যাঁ, ত্রুটি রয়ে গেছে। এটা হ্যাঁ, নিয়ে এটাতে এমন কোন মেসিভ জিনিস না যে এটাতে হালাল হারাম হ্যাঁ, মানে পার্থক্য হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এটা আচ্ছা, কোনো এখন আপনি বৃহৎ বলেন আকারের তো, কোনো কিছু না। হ্যাঁ, এখন আপনি বলেন তো যে ওসমানকে হত্যা করা হয়েছিল যখন, তখন হত্যাকাণ্ডের সাথে কারা, কারা জড়িত ছিল এটা কি আপনি জানেন? ওমরের ছেলে জড়িত ছিল। ওমরের ছেলে উনার সঙ্গে আবু খুবই বকরের ছে দুর্ব্যবহার করেছে। আবু বকরের ছেলে, মানে আবু সরি, আবু বকরের ছেলে বকরের ছেলে। হ্যাঁ, সাক্ষাৎ হ্যাঁ, হ্যাঁ। সাক্ষাৎ আবু বকরের ছেলে, যে একজন মুহাম্মদের একজন সাহাবীও বটে। আ এটা আমরা দেখাচ্ছি আ আ কিতাবুল তাবাকাত আল কাবির, ইবনে সাদ ২য় খণ্ড পৃষ্ঠা ৪৪৪ এবং আ হুম, না এটা না, দাঁড়ান। আচ্ছা, এই জায়গাটা আপনি একটু পড়েন তো, এটা আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ থেকে দেখাচ্ছি। আ হুম। ৭ম খণ্ড পৃষ্ঠা ৩৩২, ৩৩৩ এখান থেকে একটু পড়েন তো ভাই, এই যে আ নারীরা চিৎকার জুড়ে দেয়, এখান থেকে একটু পড়েন তো। নারীরা চিৎকার জুড়ে দেয়। তখন তারা ছত্রভঙ্গ হয়ে গৃহ ত্যাগ করে। এ সময় খলিফা নিহত হয়েছেন মনে করে মুহাম্মদ ইবনে আবু বকর গৃহে প্রবেশ করেন। মুহাম্মদ ইবনে আবু বকর। যখন তিনি দেখতে পেলেন যে খলিফার জ্ঞান ফিরেছে, তখন তিনি বললেন, হে বোকা বৃদ্ধ, তুমি কোন ধর্মের অনুসারী? তিনি জবাব দেন, আমি ইসলামের অনুসারী। তবে বোকা বুড়ো নই, বরং আমি আমিরুল মুমিনিন। মানে আবু বকর বলছে তাকে। হ্যাঁ, না, 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 আবু বকর না। না, এটা ওসমান বলতেছে, আমি ওসমান আমিরুল বলছে, হ্যাঁ, মুমিনিন। আমি ওসমান তার বলছে, মানে সেই হ্যাঁ। সময় সে খলিফা। হ্যাঁ, পড়েন, হুম, এরপরে পড়েন। হ্যাঁ, ওসমান বলছে। ইবনে আবু বকর বলেন, তুমি কিতাবুল্লাহয়ে পরিবর্তন সাধন করেছ। খলিফা বললেন, কিতাবুল্লাহ তো আমার এবং তোমাদের সকলের সম্মুখে বিদ্যমান রয়েছে। আমি কিভাবে তাতে বিকৃতি সাধন করলাম? হ্যাঁ, বুঝলাম এটা আচ্ছা, উনি মানে নিজে। এরপরে এরপরে ওসমানকে মেরে ফেলা হয়। ৫-৭ থেকে হ্যাঁ, নামায়ে তাকে হত্যা হুম, করা হয়। হুম, এইখানে মানে এই টিমের ভিতরে, এই দলের ভিতরে ইয়েও ছিল। মুহাম্মদ ইবনে আবু বকরও ছিল। তাহলে হুম। ভাই ওসমানকে তো মারাই হইছিল মানে কোরআনকে বিকৃত করার কিতাবুল্লাহের অভিযোগে। পরিবর্তন আনার জন্য। অভিযোগটা তো কি ছিল ভাই? কোরআন পরিবর্তন করছে সে। কিতাবুল্লাহের পরিবর্তন। তাইলে তো কোরআন নিয়েই তো একটা বড় গন্ডগোল আছে নাকি? হ্যাঁ, ওই সময় আছে। হ্যাঁ, ওই সময় ছিল। কোরআন নিয়ে একটা। একজন খলিফাকে মেরে ফেলছে মানে যেই কারণে, সেটা আপনি বলতে চাচ্ছেন যে এখানে কোনো সমস্যাই ছিল না নাকি? যারা মারছে তারা তো সাহাবী ছিল। মুহাম্মাদের সাক্ষাৎ সাহাবী তো ছিল তারা নাকি? না, 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 অবশ্যই, অবশ্যই এটা খারাপ কিছু হয়েছিল তখন এবং এর ফল তো ইসলামের উপর পড়েছে পরে। এর বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ খারাপ যে ফল সেটা তো ইসলাম অবশ্যই পেয়েছে। এরপরে তো অনেকগুলো যুদ্ধ হয়েছিল এবং পরে তো ইসলামের তো কালো যুগ শুরু হয়ে যায় এরপর থেকে। হ্যাঁ, এটা ঠিক, এটা খারাপ কিছু হয়েছিল অবশ্যই। আচ্ছা। এখন আমরা ওই জায়গায় ফেরত আসি যে মানে কোরআনটা যে মানে পারফেক্টলি যেভাবে নাজিল হয়েছিল সেভাবেই যে কম্পাইল করা হয়েছে, এটা তো আর বলা যাচ্ছে না। কারণ মুহাম্মদের সাহাবীদের মধ্যেই তো নানা মতামত ছিল নাকি? উম হ্যাঁ, ছিল, ছিল। উম তাহলে এই এই যে মানে আচ্ছা, ঠিক আছে, আরো দেখান, আরো দেখেন। এটা একটু পড়েন তো ভাই। কো কোনখান থেকে? কোথা থেকে আ পড়বো? এই বহুকাল। এটা হচ্ছে আ ৩০০ লোকের সাক্ষাৎ পেলেন যারা কোরআনের কারি ছিলেন। তিনি তাদের উদ্দেশ্য করে বললেন, আপনারা বসরা শহরের সম্ভ্রান্ত লোক এবং আল কোরআনের কারি। আপনারা আল কোরআন তিলাওয়াত করতে থাকুন। বহুকাল অতিক্রান্ত হুম, হওয়ার কারণে আপনাদের মন যেন কঠিন না হয়ে যায়, যেমন পূর্বকার লোকেদের মন কঠিন হয়ে গিয়েছিল। আমি একটি সূরা পাঠ করতাম যার দৈর্ঘ্য কাঠিন্যের দিক দিয়ে সূরা তওবার অনুরূপ। আমাদেরকে তা ভুলিয়ে দেয়া হয়েছে। এই কথাটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, 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 মানে আমাদেরকে ভুলিয়ে দেওয়া তা হয়েছে। তাদের ওই ব্যক্তিটার একটা সূরা মনে পড়তো তারা, সেটা অনেক বড় একটা সূরা ছিল। মানে দৈর্ঘ্য এবং কাঠিন্যের দিক দিয়ে সূরা তওবার সমান। কিন্তু আমাদেরকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। মানে সবাই এটা ভুলে গেছে একসাথে। নাকি? হুম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরপরে নিচে লেখা, আমি অন্য একটি সূরাও পাঠ করতাম যা কোন একটি মুসাব্বিহতের সমপরিমাণ দৈর্ঘ্য। আমাদেরকে তা হুম, ভুলিয়ে দেওয়া হয়েছে। মানে ২ টা সূরা তারা ভুইলা গেছে। এই কারণে এই ২ টা সূরা কোরআনের ভিতরে নাই। হুম। হ্যাঁ, 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 এরকমের হ্যাঁ, এটা আমি আচ্ছা, মেনে আরো নিলাম। দেখি। কোনো সমস্যা এরকম আরো আছে। অনেকগুলা দেখাতে পারবো আমি এখন আর আজকে আমার সময় নাই। আপনি একটু কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটা সংশয়.com থেকে পড়েন। পড়ার পর আরেকদিন হুম। আইসেন, আরেকদিন কথা বলবো আপনার সাথে। হ্যাঁ, না, ঠিক আছে? ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই কোরআন সংকলনের ইতিহাসে জায়গায় সমস্যা আছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই দুধ পানের আয়াতটা নিয়ে বেশ মানে এটা বেশ অস্বস্তিকরজনক একটা আয়াত। তো এইটা যেহেতু খারাপ কিছু সেহেতু এটা কি মানে
পাবলিশ এটা করে তো বাদ দিছে। দেওয়ার চেষ্টা করবে মানে বাদ দেওয়ার এরা চেষ্টা এরা করব আমরা এরা না? বুঝতে পারছে যে এটা থাকলে অনেক বিরাট প্রবলেম, হ্যাঁ? মানে একটা মহিলা তার মানে মানে এটা কিন্তু দুধ কিন্তু এমন না যে বাটিতে করে পান করাবে। এটা কিন্তু চুষে, চুষে খাওয়ার কথা বলা আছে। আপনি কি জানেন এটা যে চুষে খাওয়ার কথা বলা আছে? হ্যাঁ, 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 আছে, আছে। তো এইগুলো আয়াত যদি যদি থাকতো যদি তাইলে কিন্তু ইসলামের বিরাট ক্ষতি হয়ে যেত, তাই না? বিরাট সমস্যা দেখা দিত। হ্যাঁ, যদি আমরা এগুলো ত্যাগ করে দেই, যদি আমরা এগুলো বাদ দিয়ে দেই, সেক্ষেত্রে তো ভালো কিছু হচ্ছে যে এবং আপনি কি কোনো একটা খারাপ জিনিস কিছু খেয়াল করছেন হাদিসটার ভিতরে যে মুহাম্মদ যখন এই কথাটা বলতেছে সে একটা মুচকি হাসি দিছিল। হ্যাঁ, মুহাম্মদ মুচকি একটা হাসি মুচকি দিচ্ছে সে, হ্যাঁ। এখন বলেন তো যে এই আয়াত থাকলে এই আয়াত থাকলে কি হইতো বলেন তো? হ্যাঁ, এই আয়াত থাকলে খারাপ হতো। তারপরেও এই আয়াতটা অনেকেই জানে না এবং এইটা নিয়ে বেশি কারো এরকম মাথা ব্যাথা নেই। এইটা আমার মতে এটা বাদ দিয়ে দেওয়া উচিত। মানে এইটার বাদ দিয়ে নেগেটিভ দিকে ভালোই যে করছে। পরিমাণ যুক্তি আছে সেইটাই বাদ দেওয়া বাদ দিয়ে উচিত। ভালোই করছে, তাই না? হ্যাঁ, বাদ দিয়ে আল্লাহ বাঁচাইছে। বাদ বাদ গেছে এটা। থাকলে যে কি হইতো? অ্যান্ড কি করতো? ঠিক আছে, সাইদ হাসান ভাই আপনি নেক্সট লাইভে যুক্ত হেন। সেদিন আরো বিস্তারিত আলোচনা করা যাবে। আজকে আর আমার সময় নেই ভাই, হ্যাঁ? ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ভালো থাকেন আপনারা। আচ্ছা, আপনিও ভালো থাকেন। আচ্ছা। বিদায় জানাচ্ছি। শুভরাত্রি।